and good morning guys. Good morning from Pangong Lake. আমি কিন্তু এখন প্যাংগং লেকে দাঁড়িয়ে আছি আর সময় যদি বলি সময় কিন্তু এখন সকাল 6:40 আমার আজকে সৌভাগ্য তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমি প্যাংগং লেক থেকে। তো চলো আজকে দিনটা শুরু করছি আমরা সকালে এই রকম শট নিয়ে। ওখানে ড্রোন শট কিন্তু অনেক ড্রোন শট নেওয়া হয়েছে আর জায়গাটা কিন্তু খুব বলতে কি খুবই সুন্দর। সেই জন্য আমরা 5:30 বাজতে এখানে চলে এসেছি, এসে অনেক ফটো ভিডিও সব কিছু নিলাম। আর হ্যাঁ, তোমাদের জানিয়ে দিই আজকের প্ল্যানে আমরা কিন্তু যাব হানলেতে আমরা আজকে স্টে করব। আর হানলেতে গিয়ে কী হচ্ছে না হচ্ছে সব কিন্তু তোমাদের দেখাবো। তো আজকে আমাদের কমসে কম 150 কিলোমিটারের জার্নি আছে, রাস্তাটা কিন্তু অসাধারণ। তো এখন আমরা এখান থেকে হোটেলে যাব, হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে গিয়ার আপ হয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের ব্রেকফাস্টের টেবিলে। হ্যাঁ, সময় যদি বলি এখন 9টা বেজে কিন্তু 10 মিনিট আর আমরা কিন্তু চলে এসেছি ব্রেকফাস্টের এখানটায়। তো আজকে দেখিয়ে দিই ব্রেকফাস্টে কী আছে। আলু পরোটা, তার সাথে পোহা, এখানে আছে কর্নফ্লেক্স, আর এখানে কিন্তু দুধ আছে আর চা তো আছেই। আর আমি কিন্তু আজকে ব্রেকফাস্টে নিয়েছি এই দেখো কর্নফ্লেক্স আর দুধ, এটা দিয়ে আর ডিমের পোচ, এটা দিয়ে হবে আমাদের ব্রেকফাস্ট। হ্যাঁ, শুরু হচ্ছে কিন্তু আজকে আমাদের ডে 5-এর জার্নি, যেটা অলমোস্ট 150 কিলোমিটার। আর আজকে কিন্তু আমরা জার্নি করব প্যাংগং লেক থেকে হানলে, সেটা যাব আমরা রেজাংলা হয়ে। কিন্তু দুঃখের বিষয় একটাই, আজকে আমি মাইক অ্যাডাপ্টারের যে প্লাগটা সেটা ঠিকঠাক লাগাইনি বলে সাউন্ডটা কিন্তু আমার পুরোটাই আসেনি, তাই বাধ্য হয়ে আজকে কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি। তো আজকে জার্নি কিন্তু খুব সুন্দর ছিল, দারুণ একটা জার্নি ছিল, কিন্তু আজকেই আমি আমার সত্যি ব্যাড লাগ, সেই জন্য তোমাদের আমি আজকে সাউন্ডটা দিতে পারলাম না। সত্যি মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেল। তো চলো প্লিজ তোমরা এই ভিডিওটা কিন্তু এইরকম করে দেখো।
সময় যদি বলি এখন প্রায় 11:20 বাজে, আর আমরা কিন্তু চলে এসেছি চুসুলে। এটা হচ্ছে চুসুল। এখান থেকে কিন্তু আমাদের যেতে হবে এই সাইডটাতে। সবাই কিন্তু দাঁড়িয়ে আছে, আর এই পাশটায় কিন্তু পুরো গ্রিন, দারুণ দারুণ লোকেশন। তো রাইড কিন্তু বেশ ভালোই চলছে, এইরকম চললে বেশ ভালোই লাগছে। কিন্তু ভাবছিলাম এই জায়গায় ড্রোন শট নেবো, কিন্তু আমার ড্রোনটা না ব্যাকআপ ভেহিকেল রাখা আছে বলে আমি কিন্তু নিতে পারছি না। তো সময় যদি বলি এখন প্রায় ধরো 12টা বাজে, আর আমরা কিন্তু চলে এসেছি রেজাংলা ওয়ার মেমোরিয়ালের কাছে। ঠিক দেখো, এখানে কিন্তু একটা জিনিস দেখার আছে, যেটা দেখো সেনাবাহিনীগুলো কত কিছু নিয়ে যুদ্ধ করতে যায়, সত্যি হ্যাটস অফ। দেখো এটা হচ্ছে রেজাংলা ওয়ার মেমোরিয়াল। তো চলো ভেতরে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। এক ঘন্টার মতো সময় এখানে কাটালাম, কিন্তু ভেতর থেকে বেরিয়ে আসার পরে কি বলবো, তোমাদের বলা কোনো ভাষা নেই। ইতিহাসগুলো শুনলাম ইন্ডিয়া চায়না যুদ্ধের। তো এখানে অনেকক্ষণ সময় কাটালাম। ফ্রিজ এখানে নিলাম, কিচেন, আর তার সাথে পোস্ট কার্ড নিলাম। অনেক হিস্ট্রি কিন্তু এখান থেকে জানতে পারলাম। সত্যি বলছি, স্যালিউট ভারতীয় সেনার জন্য। আমরা কিন্তু ওয়ার মেমোরিয়াল থেকে বেরিয়ে সামনে একটা কফি শপ আছে, সেখানটায় কিন্তু আমরা নিয়েছি, দেখো এখানটায় আমরা নিয়েছি চিপস। এখন আমার সাথে আছে আমাদের মার্শাল ননো ভাই। খাওয়া দাওয়া করে তারপর বেরাবো। বাইরে কিন্তু ভীষণ রোদ। আমি কিন্তু বেরিয়ে পড়েছি রেজাংলা ওয়ার মেমোরিয়ালের ভেতর থেকে। ভেতরে ইন্ডিয়া আর চায়নার 1962 যুদ্ধের যেগুলো কাহিনী শুনলাম, সত্যি গায়ের লোম কিন্তু খাড়া হয়ে গেল। আর ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধাটা কিন্তু অনেকটাই বেড়ে গেল। তোলো জীবনের অনেকবার শখ ছিল, আমি দাদাকে অনেকবার কিন্তু ডিএম করেছি, রিপ্লাই দেয়নি। তো আজকে কিন্তু আমি দাদাকে পেয়ে গেছি। দাদার সঙ্গী আমরা তো সবাইকে ভিডিওতে প্রায় দেখি, আর স্পেশালি আজকে কিন্তু আমার স্বপ্ন পূরণ হয়ে গেল দাদার সঙ্গে মিট করে। আমি এতদিন যার ভিডিও দেখতাম, আমার ফেভারিট ইউটিউবার দীপক গুপ্তা, এই দেখো দীপক গুপ্তার গাড়ি বাইক কিন্তু এখানে রয়েছে, এই দেখো।
সময় কিন্তু এখন 1:40 আর আমরা ঠিক চলে এসেছি একটা লাঞ্চ ব্রেক নেওয়ার জন্য। ঠিক এইখানে তার পাশে দেখো ফ্ল্যাগগুলো ঝুলছে। তো লাঞ্চে আমি নিয়েছি একটা ভেজ মোমো আর চা। চলো ওটা দিয়ে লাঞ্চটাকে শেষ করে তারপরে বেরাচ্ছি আমরা সবাই মিলে। ওয়েদার কিন্তু খুব বাজে, পুরা ধুলা আর রোদ, সেই রকমই কিন্তু রোদ। তো এখানে কিন্তু ভাবছিলাম ড্রোনটা উড়াবো, কিন্তু ড্রোন এখানে উড়ানো যাবে না, আর দিয়ে দিই।
সময় কিন্তু এখন 5:35। আর আমরা অর্থাৎ আমার সাথে তোমরা কিন্তু অলরেডি এসে পৌঁছে গেছো হানলেতে। দেখো এটা হচ্ছে হানলে শহর, আর আমাদের বাইকের পুরো লাইন আপগুলো এখানে আছে। এত সুন্দর জায়গা কি বলবো তোমাদের। আসার সময় যে 44 কিলোমিটার নিয়মা থেকে আমরা আসলাম, সেই জায়গাটা, সেই রাস্তাটা এতটাই সুন্দর ছিল যে 44 কিলোমিটারের মধ্যে প্রায় 20 কিলোমিটার আমি গোপ্রো অন রেখেছিলাম। তো চলো এখন আমরা যাই আমাদের হোমস্টের দিকে, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের হোমস্টেতে গিয়ে একবারে। চলো তোমাদের কিন্তু একটু দেখিয়ে দিই আমাদের হোমস্টে রুম থেকে সামনের ভিউটা একটু তোমরা শুধু দেখো খালি। এই দেখো হোমস্টের একদম জানালা থেকে এই দিকের ভিউটা একটু দেখো। ছিলাম তোমাদের একটু পরে দেখাবো, কিন্তু দেখো আমরা কিন্তু এখনো চেঞ্জ কিছুই করিনি, পাগল হয়ে গেছি। হোমস্টেটা কিন্তু এত সুন্দর পেয়েছি আজকে। তো একটা জিনিস তোমাদের বলে দিই, আজকে লাদাখে আসার পরে ফার্স্ট ডে কিন্তু ফিল হচ্ছে আমরা লাদাখে আছি, কারণ সবার খাওয়ার স্টাইলও দেখো, বসার স্টাইলও একটু দেখো। ন্যাচারালি লাদাখের যারা রিজনের লোকজন তারা কিন্তু এইভাবে বসে খাওয়া দাওয়াটা করে। সময় যদি বলি এখন 9:30, আমি কিন্তু ডিনার কমপ্লিট করে চলে এসেছি। তো আজকের দিন কিন্তু জবরদস্ত ছিল। জবরদস্ত মানে কি বলবো তোমাদের, আজকের দিনে এত ভালো রাস্তা ছিল, অফ রোড ছিল, প্লাস ভালো রাস্তা ছিল, সমস্ত কিছু করে আমরা কিন্তু রুমে পৌঁছে গেছি। তো ফাইনালি এখন সময় হয়ে গেছে তোমাদের বিদায় জানাবার। প্লিজ এই ভিডিওটা কিন্তু তোমরা দেখবে, আর কালকে কি করছি না করছি সেটা কালকে আমরা শেয়ার করব। চলো ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড স্টে সেফ।